ব্রেকিং নিউজ আজকের সবথেকে গুরুত্বপূর্ণ খবর। আপনারা জানেন হরিয়ানায় গোমাংস খাওয়ার অভিযোগে গরুর মাংস খাওয়ার মিথ্যে অভিযোগে এক যুবককে খুন করল গোরক্ষ বাহিনীর তাণ্ডব। আপনারা অবশ্যই জানেন যে হরিয়ানাতে একজন বাঙালি যুবককে প্রাণে মেরে ফেলা হয়েছে গোমাংস খাওয়ার মিথ্যে অভিযোগে। হ্যাঁ, এমনটাই ঘটনা হয়েছে যে মৃত্যের বাড়ি গিয়েছে আইএসএফের একটি প্রতিনিধি দল। তারপরে কি হয়েছে আপনাদের শোনাবো। ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ, আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আইএসএফ ফরএভার আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন। দেশ জুড়ে ধর্মান্ধতা এবং গোরক্ষক বাহিনীর তাণ্ডব ভয়াবহ রূপ ধারণ করেছে। বিভিন্ন রাজ্যে ধর্মীয় অসহিষ্ণুতার শিকার হয়ে প্রাণ হারাচ্ছেন অসংখ্য নিরীহ মানুষ। সর্বশেষ ঘটনায় হরিয়ানার গোরক্ষ সমিতির হাতে নির্মমভাবে নিহত হয়েছেন 22 বছরের যুবক সাবির মল্লিক। দক্ষিণ 24 পরগনার বাসন্তীর বাসিন্দা এই যুবক জীবিকার সন্ধানে হরিয়ানায় গিয়েছিলেন পরিযায়ী শ্রমিক হিসাবে। গোমাংস খাওয়ার মিথ্যে অভিযোগে তাকে পিটিয়ে হত্যা করা হয়। সাবির ছিলেন পরিবারের একমাত্র রোজগেরে, যার উপরে পুরো পরিবার ভরণপোষণ নির্ভর করত। তার মৃত্যুতে পরিবারটি অসহায় অবস্থায় পড়েছে। আজকে অল ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফ দক্ষিণ 24 পরগনা জেলার সভাপতি আব্দুল মালিক মোল্লার নেতৃত্বে একটি প্রতিনিধি দল নিহত সাবির মল্লিকের পরিবারের সঙ্গে দেখা করতে যান। এই প্রতিনিধি দলে ছিলেন জেলা কমিটির সদস্য গাজী শাহাবুদ্দিন সিরাজি, আশরাফ আলী মোল্লা, মর্তজা খান এবং বাসন্তী ব্লকের দলের নেতৃত্ব। প্রতিনিধি দলটি পরিবারের দুর্দশা দেখে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। পরিবারটির আর্থিক অবস্থা খুবই খারাপ এবং সাবিরের আয়েই সংসার চলত বলে জানা গেছে। একই সময় মহারাষ্ট্রের নাসিক থেকে আসা একটি ঘটনায় দেখা যাচ্ছে একটি প্রবীণ নাগরিক হাজি আশরাফ মুনিয়া ট্রেনে গরুর মাংস বহন করেছেন সন্দেহে কিছু লোক দ্বারা চরম শারীরিক এবং মানসিকভাবে হেনস্থ হয়েছেন। এই মর্মান্তিক ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, এমন ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এছাড়া উড়িষ্যার পার্শ্ববর্তী অঞ্চলে পশ্চিমবঙ্গের বেশ কিছু মুসলিম পরিযায়ী শ্রমিকদের ধর্মীয় কট্টরপন্থীদের আক্রমণের শিকার হয়েছেন। আইএসএফের পক্ষ থেকে এই ধরনের সাম্প্রদায়িক সহিষ্ণুতার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং রাজ্য সরকারের বারবার চিঠি দিয়ে এই বিষয়ে হস্তক্ষেপ করার আবেদন জানানো হয়েছে। তবে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে আইএসএফের পক্ষ থেকে অসন্তোষ প্রকাশ করা হয়েছে। আইএসএফের নেতারা জানান, সরকারের উদাসীনতার কারণে এমন ঘটনার বৃদ্ধি পাচ্ছে এবং দল এই ইস্যুতে আবারও সরব হবে, এমনটাই প্রতিক্রিয়া আইএসএফের। এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান, আর ভিডিওটি একজনকে হলেও শেয়ার করুন। আর এই রকম খবর প্রতিদিন সবার আগে দেখতে অবশ্যই আমাদের এই আইএসএফ ফরএভার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।